নমস্কার, প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সাথে সেটা হচ্ছে শুক্রের জেমিনাইতে যে ট্রানজিট হবে আগামী প্রায় ২৬ দিন ধরে, সেই ট্রানজিট নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করা এবং পারিপার্শ্বিক গ্রহের যে অবস্থান সে নিয়েও একটা আলোচনা করা। যাই হোক, আলোচনা করার আগে একটা বলে দিই যে একটা রং পোস্ট হয়ে গেছে। আমার যে অ্যাকাউন্ট রয়েছে, ইউটিউব চ্যানেলটা যে রয়েছে, সেখানে একটা রং পোস্ট হয়েছে এবং আমি কন্টেন্টগুলো যাকে দিয়ে দিই সেই কন্টেন্টগুলো আমার ছোট ভাই অ্যাকচুয়ালি হ্যান্ডেল করে। একটা রং পোস্ট হয়ে গেছে, তার জন্য বহু মানুষ ফোন করেছেন। তো আমি এই অনুষ্ঠানটা যদি এক্ষুনি আমি নিজেই করে নেব, এখন এটাকে আপলোড করে নেওয়ার পরে আমি পোস্টটা উড়িয়ে দেবো যাতে রং কন্টেন্ট না যায়। যাই হোক, সেটার জন্য আমি ব্যক্তিগত স্তরে প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। শুক্রের ট্রানজিট মিথুন রাশিতে ঘটবে আগামী ২৮শে মে থেকে 22 জুন পর্যন্ত। কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউড অনুসারে সব টাইম আমি বলি, সেই জন্য কিছু মানুষের হয়তো সময়গত সমস্যা হয়। ২৮শে মে রাত্রি 11টা 48 শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে এবং থাকবে 22শে জুন দুপুরবেলা 2:26 পর্যন্ত। এই প্রায় ২৬ দিন, ২৫ দিনের থেকে একটু বেশি সময়ের মতো শুক্র মিথুন রাশিতে গোচর করবে। এই গোচরের সার্বিক ফল কি হবে, একটা অ্যাবস্ট্রাক্ট আর কি, সেই ফল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, প্রথম শুক্র সম্পর্কে বলবো, দ্বিতীয় হচ্ছে শুক্র এখানে থাকলে কি ফল দেয় তার উপরে বলবো, অন্যান্য গ্রহের সাপেক্ষেও বলবো। তো শুক্র যেদিন ট্রানজিট করবে সেই দিনের প্ল্যানেট পজিশনটা আগে একটু বলে নিই। সেই দিন চন্দ্র থাকবে বৃহস্পতির ঘরে, অর্থাৎ বৃহস্পতি থেকে একাদশে অবস্থান করবে, বা চন্দ্রের তৃতীয় বৃহস্পতি অবস্থান করবে। তার পরের ঘরে শনি অবস্থান করবে এবং বকরি শনি 19°18' অবস্থান করবে। তার পরের ঘরে বৃহস্পতি 7°19' অবস্থান করবে। রাহু এবং রাহু এবং রবি একসাথে অবস্থান করবে এবং খুব কাছাকাছি অবস্থান করবে। যেই সময়টা আমি আগে থেকে বলেছিলাম যে মোটামুটি 31 তারিখ সম্ভবত ক্রস করে যাবে রবি রাহুকে, 30 তারিখ কি 31 তারিখ, তার 3-4 দিন পর থেকে সিচুয়েশন আস্তে আস্তে ডেভেলপ করবে। আলটিমেটলি ডেভেলপ করবে 24 তারিখের পর থেকে, 24শে জুনের পর থেকে। তো রবি থাকবে 14°-তে এবং রাহু আছে 16°50'। তার পরের ঘরে বুধ, বৃহস্পতি, মঙ্গল একসাথে রয়েছে। এবার বুধের ডিগ্রিটা দেখুন, বুধ আছে 34'। বুধ কিন্তু বকরি হওয়ার মুখে থাকবে। অ্যাকচুয়ালি বুধ 38 গিয়ে বকরি হবে তার একদিন পরে। এবং মঙ্গল যখন শুক্র ট্রানজিট করবে তখন মঙ্গল 27° থেকে একটু বেশিই থাকবে, অর্থাৎ মঙ্গলও তখন ট্রানজিট করার মুখে থাকবে। এবং মঙ্গল 2 জুন ট্রানজিট করবে কর্কট রাশিতে। তার উপর আমি একটা সেপারেট ভিডিও বানাবো। প্ল্যানেট পজিশনটা কেন বলে নিলাম, কারণ এর প্রভাবটা পরে আলোচনা করার সময় লাগবে। দেখুন, শুক্র হচ্ছে সমস্ত রকম রিপুর কারক, অর্থাৎ আমাদের এই মেটেরিয়াল পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমরা পৃথিবীতে বেঁচে আছি কী জন্য, আমরা কী জন্য ছোটোবেলা থেকে পড়াশোনা করছি, বড় হয়ে কেউ চাকরি, কেউ ব্যবসা, বা কেউ আদার কোনো প্রফেশনের সাথে যুক্ত আছেন, যে যাই করুন তার বেসিক উদ্দেশ্যটা হচ্ছে ভালো থাকা, সুখী থাকা। এবার এই সুখীর ওপরে অনেক প্রশ্ন আছে। অধিকাংশ মানুষ এই কলিযুগের যে প্রকৃতি আছে সেটা মেটেরিয়াল সুখী থাকাকেই নির্দেশ করে, অর্থাৎ তিনি ধন সম্পত্তি, বৈভব, প্রতিপত্তি, তার যশ, খ্যাতি, যে কোনো মেটেরিয়াল জিনিস বলতে সহজ ভাষায় বুঝবেন যে জিনিসটা শেষ আছে, যে জিনিসটা অবিনশ্বর নয়, সেগুলো সব মেটেরিয়াল জিনিস, অর্থাৎ মায়াবাদের অন্তর্গত যেই জিনিসগুলো আসে। সেটা আপনার আমার জীবনকালের থেকে অনেক বড় হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কোনো না কোনো দিন তার শেষ আছে। সেই সমস্ত জিনিস, অর্থাৎ এই সৌরজগৎ যাকে নিয়ে আমরা আলোচনা করছি, সেটাও একটা মেটেরিয়াল, কারণ এরও একটা টাইম স্প্যান দেওয়া আছে ভগবানের দ্বারা। তো এই মেটেরিয়াল সমস্ত জিনিস মানুষের জীবনের অন্তর্গত, সেই সমস্ত জিনিসকে কন্ট্রোল করে শুক্র।
আমি বহুবার প্রশ্ন করেছিলাম, কিন্তু কেউ কোনোদিন প্রশ্নের উত্তর দেয় না। আমাকে মেসেজে প্রচুর প্রশ্ন করে, কিন্তু এমনি প্রশ্নের উত্তর দেয় না। আমি বলেছিলাম যে শুক্র তার নিজস্ব ঘর থেকে কেন ষষ্ঠ ভাবে গিয়ে তুঙ্গ হয়। একদম আদি ভিগুর বইতে যে বলা রয়েছে যে তত্ত্ব, যে রিপু ভাবের কারক বলে শুক্র, রিপু ভাব। এবার শুক্রের ঘর তো দ্বিতীয় ঘরটা টরাসও শুক্রের ঘর, কিন্তু শুক্রের অ্যাক্টিভ ঘর কিন্তু সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে আমাদের তুলা রাশি। তো যখন ঘর নিয়ে আলোচনা করব, কেন দুটো করে ঘর দেওয়া হয়েছে, দুটো ঘর দেওয়ার তাৎপর্যটা কি, ভগবান যখন দিয়েছেন তখন নিশ্চয়ই তার কারণ আছে। আপনারা সিম্পল ভাবুন না যে কন্যা রাশিতে আলোচনা করব সেই যে মিথুন রাশিতে আলোচনা করব সেই মিথুন রাশিতে শুক্র সম্পর্কে অনেক ভালো ভালো কথা আমি বলতে চলেছি, অন্তত মেটেরিয়ালি। কিন্তু এই বুধেরই আরেকটি ঘর আছে কন্যা, যে ওখান থেকে সামান্য দূরে অবস্থান করছে, অর্থাৎ এই বুধের ঘর থেকে চতুর্থে অবস্থান করছে। সেই ঘরে গিয়ে বইতে লেখা থেকে শুক্র নিচস্থ হয়ে যায়। এদিকে আবার বলছে বুধ এবং শুক্র দুজনের মধ্যে পরম মিত্রতা আছে। তো পরম মিত্রর ঘরে গিয়ে কি করে সে নিচস্থ হয়ে যায়? তো অনেক কিছু ভাববার ব্যাপার আছে। আবার বৃহস্পতি এবং শুক্র মতাদর্শের দিক থেকে সম্পূর্ণ বিপরীতধর্মী মেরুতে অবস্থান করে। সেই বৃহস্পতির ঘরে গিয়ে শুক্র তুঙ্গস্থ হয়ে যায়, এবং সেটাও কোন ঘর না, যেখানে নক্ষত্রগুলো দেখুন শনির নক্ষত্র আছে, বৃহস্পতির তো একটা চরণ আছে, মেনলি যে মিডিল বরাবর যে নক্ষত্র শনি, যে তিনটে নক্ষত্র তিনটেই ঘরের মিডিল বরাবর অবস্থান করছে, এবং রবির তিনটে নক্ষত্রই দুটো ঘর নিয়ে অবস্থান করছে। তো মিডিল বরাবর অবস্থান করা মানে সেই ঘরের ওপর তার একটা আধিপত্য রয়েছে। তো সেখানে গিয়ে শুক্র তুঙ্গ হয়ে যাচ্ছে। তো এগুলো নিয়ে যখন ঘর নিয়ে স্পেসিফিক্যালি আলোচনা করব সে নিয়ে বলবো, কিন্তু নর্মালি এটা আমি আমার যে স্বল্প অভিজ্ঞতা তা দিয়ে দেখেছি, অধিকাংশ মানুষ এই ম্যাটারগুলো শুনতে চান না। তারা শুনতে চান রোজ নামচার জীবনে, অর্থাৎ তারা অ্যাস্ট্রোলজার হতে চান না, বা অ্যাস্ট্রোলজির কৌতূহল থাকলেও তারা খুব গভীরে প্রবেশ করতে চায় না। ফলে আমি দেখেছি ওই জাতীয় অনুষ্ঠান করলে আমাকে খুব বিচ্ছিরি টাইপের মানে রেসপন্স আসে আমার কাছে, যেগুলোর জন্য আমি কিছুদিন বন্ধ রেখেছি। বহু মানুষ রিকোয়েস্ট করেন, কিন্তু আমি করি না এখন আর। তো যাই হোক, শুক্র হচ্ছে সমস্ত রকম রিপুর কারক, অর্থাৎ আমাদের যত রকম চাহিদা, বাসনা, কামনা, সমস্ত কিছু, সেকেন্ডারি ক্রিয়েটিভিটি যত আছে তার সব কিছু শুক্রের অন্তর্গত। অর্থাৎ আমরা যা দেখে প্রভাবিত হই এবং সেটা আমরা নিজে ভোগ করবার ইচ্ছে প্রকাশ করি। রাস্তা দিয়ে একটা দামি গাড়ি যাচ্ছে, আপনি দেখলেন, দেখে আপনার গাড়িটা ভালো লাগলো, তার মানে সেই গাড়িটা আপনার পছন্দ হয়েছে। আপনার সামর্থ্য নেই বা আমার সামর্থ্য নেই, আমরা কিনতে পারছি না, কিন্তু পছন্দ হয়েছে। আপনি কোনো শপিং মলে গেলেন, একটা কোনো ভালো ড্রেস পছন্দ হলো, কিন্তু অনেক দামের জন্য কিনতে পারলাম না, কিন্তু পছন্দ হলো। এই যে অ্যাট্রাকশন, এই অ্যাট্রাকশন তৈরি করে শুক্র। যত রকম রিপু, ষড়রিপুর যে ষড়রিপু, এবং আমাদের যে স্বাভাবিকভাবে যে পঞ্চ ইন্দ্রিয়, ভগবান অনেক ইন্দ্রিয়ের কথা বলেছেন, তার মধ্যে প্রধান ইন্দ্রিয় তিনি মনকে বলেছেন। কিন্তু আমাদের মন, বুদ্ধি, অহংকার, আমাদের যে তিনটে, আমাদের বহিরাগত প্রকৃতি, আমাদের আত্মার প্রকৃতি নয়, এই তিনটে প্রকৃতিকেই কন্ট্রোল করে মেইনলি শুক্র, রাহু এবং মঙ্গল, এই তিনজন। এই তিনজনই তামস প্রকৃতির প্ল্যানেট। কিন্তু শুক্রের মধ্যে তামস গুণ থাকলেও শুক্রের মধ্যে একটা সৌম্য প্রকৃতি আছে, অর্থাৎ শুক্র অভিনয়টা করতে জানে। শুক্র আপনার সামনে খুব সুন্দর করে বসে, হয়তো একজন সাধারণ মানুষ, একজন অভিনেতা, তিনি কখনো একজন সাধারণ যুবকের অভিনয় করছেন, কখনো একজন ডাক্তার হয়ে যাচ্ছেন, কখনো একজন পুলিশ হয়ে যাচ্ছেন, কখনো আবার একজন স্ট্রিট গোয়ার হয়ে যাচ্ছেন। যাই হোক না কেন, এই যে তিনি বিভিন্ন রোলে নিজেকে মানিয়ে নিচ্ছেন, এটাই শুক্রের। এবং ব্যবহারিক জীবনেও শুক্রের লোকেরা এরকমই হয়। তারা অল্প বিস্তর মিথ্যা কথা বলতে ভালোবাসে, একটু ছলাকলা ভালোবাসে, এবং তার সাথে অত্যন্ত বেশি যেটাকে গুরুত্ব দেয় সেটা হচ্ছে বহিরাবরণ। অর্থাৎ সে তার বয়স, সে তার প্রকৃতি, তার যে আমাদের যে প্রাকৃতিক নিয়মে আমরা ফুটপাতে থাকি কি আমরা রাজমহলে থাকি,
আমাদের যে বয়স বাড়বে, সময় তো কারোর জন্য পরোয়া করবে না, এটা শুক্র কখনো মেনে নিতে পারে না। শুক্রের এটা বেসিক দুর্বলতা। তার ফলে শুক্র দেখবেন যত রকম বিউটি প্রোডাক্ট আছে, ফ্যাশনেবল আইটেম আছে, ফ্যাশনেবল আইটেম মানে কি, আমাদের বাইরে থেকে দেখতে সুন্দর লাগে। কোনো মানুষের, আমি ব্যক্তিগত স্তরে কিন্তু কাউকে ছোট বড় করার জন্য বলছি না, যা বইতে লেখা আছে তা ভার্বালি ট্রান্সলেট করছি। আমার সামনে একদম পরশরী ঘোড়া খোলা আছে, লঘু পরশরী ঘোড়া, আমি তাই থেকে ট্রান্সলেট করছি। তো এখানে বলছে যে একটা নির্গুণ মানুষ, নির্গুণ মানে ভগবানের মতো নির্গুণ নয়, নর্মালি তার হয়তো খুব বেশি গুণ নেই, তিনি কিছু পারেন না, কিন্তু দেখা গেল তিনি তার সাজ পোশাকের দ্বারা এমন একটা আবরণ সৃষ্টি করলেন যেটা তাকে অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে তিনি খুব তাত্ত্বিক, বা তিনি খুব গুণী, বা তিনি খুব জ্ঞানী। এই প্রকৃতিটা শুক্র নির্মাণ করে, শুক্রের মধ্যেই প্রকৃতিটা আছে। এবং শুক্রের লোকের বেসিক জিনিস আমি যেটা দিয়ে সবাইকে বলি, যে দেখবেন সে তার পোশাক আশাকের প্রতি অত্যন্ত গুরুত্ব দেবে, অর্থাৎ খুব মেকআপ সাজ পোশাক করে সে বসবে, বারবার চুল আঁচড়াবে, হ্যাঁ, এবং নিজেকে যাতে ঝকঝকে তকতকে করে এবং প্রেজেন্টেবল করা যায় মানুষের কাছে, সেই জিনিসটা কিন্তু শুক্র করবে। ক্যাজুয়াল নেচার শুক্রের নয়, কিন্তু শুক্র কিন্তু অ্যাকচুয়ালি ক্যাজুয়াল। কিন্তু সে যখন নিজেকে লোকের কাছে প্রচার করবে বা প্রকাশ করবে, তখন সে একটা এমন একটা আবরণ বাইরে থেকে তৈরি করে নেবে নিজের উপরে, যে তাকে দেখে মনে হচ্ছে তার যে অ্যাকচুয়াল প্রকৃতি সেটা তার ভার্চুয়াল প্রকৃতিটার মধ্যে প্রকাশিত হবে না। ফলে হঠাৎ করে একটা মানুষ দেখে তাকে ভাববেন, যেটা তিনি ভাবানোর চেষ্টা করবেন সেটাই ভাববেন সেই মুহূর্তে, এবং পরক্ষণেই সে অন্যদিকে মুড সুইং করতে পারে। এটা শুক্রের বেসিক প্রকৃতি। সমস্ত রকম কামনা বাসনা, যৌবনের প্রতীক হচ্ছে শুক্র। শুক্রের আমরা যে ফার্টিলিটি স্প্যান যেটাকে আমরা বলি, আমাদের পৃথিবীব্যাপী যে একটা অ্যাভারেজ স্প্যান আছে, মোটামুটি 15-16 থেকে প্রায় নিয়ার অ্যাবাউট 50, এই স্প্যানটাতে শুক্র সব থেকে অ্যাক্টিভ থাকে, অর্থাৎ মানুষের যৌবনের প্রতীক। এবং যত মানুষের বয়স বৃদ্ধি হয়, অ্যাকচুয়ালি শুক্রের প্রকৃতি কিন্তু তত আগ্রাসী হয়ে ওঠে, অর্থাৎ শুক্র নিজের বয়সকে মেনে নিতে পারে না। আমি যে বুড়ো হয়ে যাচ্ছি, চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, বা বয়সের যে স্বাভাবিক যে প্রকৃতিগুলো, সেগুলো শুক্র কখনো মানতে চায় না। সে চুলে কলপ লাগানো শুরু করবে। আমি বলছি না এগুলো ভালো খারাপ, আমি বলবার কে, আমি বলছি প্রকৃতিটা আপনি কি করে বুঝতে পারবেন। গায়ে সেন্ট লাগাবে, খুব একদম সফিস্টিকেটেড জামা কাপড় পরবে, ব্র্যান্ডেড জিনিস ইউজ করবে। শুক্রের সাথে ব্র্যান্ড ভ্যালুটা খুব যুক্ত থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে তার পকেটে হয়তো অর্থের টানাটানি আছে, কিন্তু সে একটা ঘড়ি ইউজ করছে যেটা হয়তো তার ক্ষমতার থেকে অনেকটা বেশি। অর্থাৎ শো অফ করার একটা প্রকৃতি শুক্রের মধ্যে সবসময় থাকে, এটা ওর একটা বেসিক নেচার। সেই জন্য আপনি যদি একটা আননোন মানুষ হন, মনে করুন একটা মানুষ ছোটবেলা থেকে তাকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে, তিনি কোনোদিন পৃথিবী দেখেননি, কিন্তু তিনি জানেন তাকে পড়াশোনা করানো হয়েছে, আমি ইমাজিনেটিভলি ধরে নিচ্ছি, তিনি পড়াশোনা জানেন, কিন্তু বহির জগৎ তিনি দেখেননি, তিনি কিছু জানেন না, টিভি কি কম্পিউটার কি এগুলো জানেন না, কিন্তু তিনি লেখাপড়া জানেন, অর্থাৎ তিনি লিটারেট। তাকে সে জানে পুলিশ কি, সে জানে ডাক্তার কি, সে জানে একজন উকিল কি, সাধারণ এগুলো সে জানে। তাকে যদি টিভির সামনে বসিয়ে দেয় একটা অভিনেতা, সেই মুহূর্তে যদি ডাক্তারের চরিত্রে অভিনয় করে, তাহলে সেই লোকটি তাকে ডাক্তারই ভাববে। পরক্ষণে দেখা যাচ্ছে সে একটা স্ট্রিট লোফার, তো তাকে স্ট্রিট লোফার ভাববে। আমি এটাই বলছি, অর্থাৎ দ্রুত ক্যামেলিয়ানের মতো হয়, খুব দ্রুত নিজের মুড সুইং করে, নিজেকে পরিবর্তন করতে পারে, এবং বাইরের লোকের কাছে কখনো নিজের যে ইগো আছে, যেহেতু ষড়রিপুর বশবর্তী, সুতরাং ইগোটা খুব মারাত্মক। রবির ইগো আর শুক্রের ইগোর মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। রবির ইগোর মধ্যে একটু হলেও মেটেরিয়াল কোয়ালিটি আছে, যদিও সেটা রাজসিক, সাত্ত্বিকটা খুব কম কম পোর্শন আছে, কিন্তু শুক্রের মধ্যে তামসিকটাই বেশি, খুব সামান্য রাজসিক, কিন্তু তার প্রকাশভঙ্গির মধ্যে ঔদ্ধত্য নেই, কিন্তু ইগো আছে। অর্থাৎ তাকে যদি কেউ ছোট করে, বা তাকে যদি কেউ দেখে বলে যে না আপনাকে ভালো লাগছে না, তো সে সেটাকে নিতে পারবে না। আমি এতগুলো কথা এই কারণে বলছি, কারণ এই ঘরটিতে বৃষ রাশির 6-7 ডিগ্রির পর থেকে একদম পুনর্বসু নক্ষত্র শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ কর্কট রাশি 3 ডিগ্রি 20 মিনিট, এই যে একটা বিরাট স্প্যান, এখানে শুক্র খুব কমফোর্টেবল থাকে।
এটা শুক্রের খুব কমফোর্টেবল ফেস, তার কারণ শুক্র হচ্ছে জলীয় প্রকৃতির প্ল্যানেট, জলীয় ঠান্ডা, এবং এই জায়গার এখানের জলীয় প্রকৃতি বেশি আছে, নক্ষত্রগুলো কম্পারেটিভলি ফেভারেবল, এবং মৃগশিরা নক্ষত্রতেও কিন্তু শুক্র কম বেশি খুব খারাপ ফল দেয় না। হ্যাঁ, যদি বকরি না হয়ে যায়, গত বছর যখন বকরি হয়ে গেছিল কিছুটা সময় মৃগশিরা নক্ষত্র পেয়েছিল, সেটা ইজ এ ডিফারেন্ট থিং, কিন্তু নর্মাল যখন গোচর করে, অর্থাৎ যখন মার্গী অবস্থায় থাকে, তখন কিন্তু খুব একটা সমস্যা করে না, এবং তার সাথে রাহুর নক্ষত্র থাকে, বৃহস্পতির নক্ষত্র থাকে, সব নক্ষত্রের মধ্যে জলীয় প্রকৃতি রয়েছে। তো শুক্র এই ম্যাটারটাকে খুব এনজয় করে, তার ফলে এখানে শুক্রের এই প্রকৃতিগুলো অত্যাধিক পরিমাণে বেড়ে যায়। মানুষ যখন বড় হয়, একটা মানে ল্যাটার চাইল্ডহুড ফেজ থেকে মানুষ যখন অ্যাডলোসেন্ট গ্রোথের দিকে এগোতে থাকে, অর্থাৎ মানুষের যখন জেন্ডার ডেভেলপমেন্ট হয়, একটা বাচ্চাকে স্ত্রী বা পুরুষ হিসাবে চিহ্নিতকরণ প্রক্রিয়াটা যখন থেকে শুরু হয়, সেই বিকাশের কারক হচ্ছে শুক্র। এবং তারপরে কৈশোর থেকে যখন যৌবনের দিকে যায়, সেটা তো সম্পূর্ণরূপে কারকতাই হচ্ছে শুক্র। বৃহস্পতিও কিছুটা কারকতা বহন করে এখানে। আমাদের ফার্টিলিটি, অর্থাৎ আমাদের এন্টায়ার রিপ্রোডাক্টিভ সিস্টেম শুক্র বহন করে। প্রেম, বিবাহ, পুরুষ মানুষের ক্ষেত্রে তার যে স্ত্রী বা প্রণয়ী বা প্রেমিকা, সেটা শুক্র দ্বারা ডিমার্কেটেড হয়। শুক্র সমস্ত রকম আর্ট অ্যান্ড কালচারের কারক, অর্থাৎ গান, বাজনা, ছবি আঁকা, নাটক, থিয়েটার, যাত্রা, স্কাল্পচারিং, যত এর ব্যতি রেখেও হাজার হাজার জিনিস আছে যা আমার সামান্য জ্ঞানের বাইরে। তো সমস্ত রকম আর্ট অ্যান্ড কালচারের প্রকৃতি হচ্ছে শুক্র। আর্ট অ্যান্ড কালচার ব্যাপারটা কি? ধরুন কবি তার কল্পনা অনুসারে একটা রচনা নির্মাণ করছেন, সেই রচনাটা যখন নির্মাণ করছে, দেখুন প্রথম কথাটা আসছে, তিনি সামগ্রিক পরিবেশ, মনে করুন বর্তমান করোনা প্রকৃতির উপরে একজন কবি তিনি কিছু রচনা করছেন, তো করোনা প্রকৃতিটা বাস্তব, কিন্তু কবি সেটাকে কি করবে, সেটা তার যে স্কিল, সেই স্কিলটাই শুক্র, যে একটা ঘটনার মধ্যে দিয়ে ব্যাপারটাকে তিনি বর্ণনা করবেন। আমিও তো করোনা দেখছি, আমি কি 2 লাইন লিখতে পারবো করোনার উপরে? আমার সে ক্ষমতা নেই, কিন্তু একজন কবি লিখতে পারবেন, এবং তিনি ব্যাপারটাকে অনেক কিছুর সাথে তুলনা করে দিতে পারেন, কখনো বৃষ্টির সাথে, কখনো মেঘের সাথে। তার ক্ষমতাটাই এরকম, অর্থাৎ তিনি ব্যাপারটাকে একটা অদ্ভুত কাব্যিক জায়গায় নিয়ে চলে যাবে। এটা শুক্রের গুণ। শুক্র ফিকটিশাস ওয়ার্ল্ডে থাকতে ভালোবাসে, অর্থাৎ কাল্পনিক জগৎ। শুক্রের খুব প্রভাবযুক্ত মানুষকে আমি দেখেছি সবসময় সিনেমার জগতে থাকে, অলওয়েজ। আমি এরকম বাচ্চাদেরও দেখেছি, বাচ্চা ধরুন একটু বড় হয়েছে, তার সেন্সেশনটা এসছে, অন্তত ব্যবহারিক জীবনের সেন্সেশনটা এসছে, 16-17 বছর বয়স। আমি দেখেছি তিনি সিনেমার নায়ক নায়িকাকে পছন্দ করে, বা তাকে তার জীবন সঙ্গিনী হিসাবে একটা কল্পনা করে, অনেক বাচ্চাই করে। তো এরকম একটা, এবং তিনি খুব পজেসড, এরকম কিছু সিনেমাও তৈরি হয়েছে, হিন্দি বা সারা পৃথিবীর অনেক সিনেমা আমি দেখেছি, এরকম 2-3টি সিনেমা। তো এটা কেন তৈরি হয়েছে? এই যে নির্মাণকর্তা যখন নির্মাণ করেছে, তিনিও তো আর্ট অ্যান্ড কালচারেরই লোক, তিনি তো আকাশ থেকে নির্মাণ করেননি, তার সমাজে কোথাও ব্যাপারটা ঘটেছে, এরকম কিছু মানুষ আছেন যারা তার সাথে নিজেকে লিপ্ত করে থাকেন। এই যে বিভিন্ন কণ্ঠের গান গায়, বিভিন্ন মানুষ আছেন, তো কিশোর কণ্ঠী, রফি কণ্ঠী দেখবেন গান গায়, এবং হলপ করে বলতে পারি এখানে অনেক ভালো ভালো শিল্পী আছেন যাদের আমি শোনার সৌভাগ্য হয়েছে, অসাধারণ গান গায়। তারা কণ্ঠী কী করে হলেন? হঠাৎ করে কি তাদের নর্মাল কথাবার্তা শুনবেন, তাদের কিন্তু কিশোর কুমারের কোনো পুরনো ইন্টারভিউ শুনবেন, বা মোহাম্মদ রফির মতন এরা সব দেবতুল্য মানুষ, এদের আপনি কখনো নর্মাল ইন্টারভিউর সাথে তাদের গলার কোনো মিল নেই। তার কল্পনায় তাদের ওই জায়গাটাকে অকুপাই করে নিয়েছে, তাদের ওই কলাটা, এবং তারা ওটাকে আস্তে আস্তে নিজের সাথে রপ্ত করেছে। করতে করতে একসময় তার স্কিলটাই এমন ছিল যে ঈশ্বর তার মধ্যে একটা যোগসূত্র তৈরি করে দিচ্ছে। গান গাওয়ার সময় তার গলার অনেকটা ওই সকল মহান ব্যক্তিদের মতন হয়ে যাচ্ছে। এটা শুক্র করে। বা অনেকে দেখবেন যে অভিনেতা অভিনেত্রীদের নকল করে সিনেমাতে, অনেক আমাদের হাস্যকৌতুকের রোল করে, এবং কটা তাদের লাগে বলেই আমাদের হাসি পায়। হয়তো তারা একটু মকারি করছে বা এরকম কিছু করছে, কিন্তু কোনো অসৎ উদ্দেশ্যে নয়।
কিন্তু তাদের মধ্যে গুণটা আছে যে ইমিটেট করা, যে কোনো সেকেন্ডারি ফেজ শুক্রের জন্য হয়। শুক্র কল্পনার জগতে থাকতে ভালোবাসে। আমরা যখন একটা সিনেমা দেখি, সিনেমা যেভাবে যেভাবে চলে আমরাও সেভাবে সেভাবে চলি। যখন কোনো দুঃখের সিন হয়, অনেকে তো কেঁদেও ফেলে, আমি সিনেমা হলে দেখেছি। হাসির সিনে আমরা হাসি, অ্যাকচুয়ালি কিন্তু আমরা সবাই জানি যেগুলো সামনে ঘটছে সেগুলো সবই কাল্পনিক, কিন্তু আমরা ওই সিনেমাটার সাথে ওই মুহূর্তে একাত্ম হয়ে যাই, অর্থাৎ মনে হয় যেন ঘটনাটা আমাদের সামনে ঘটছে। সেই জন্যই আমাদের রিয়াকশানটা সেভাবে আসে, এবং আমরা কিন্তু সেখান থেকেই যে যত বেশি ভালো অভিনয় করে চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পারে, সেভাবে তাদের অ্যাওয়ার্ড দেওয়া হয়। ভালো অভিনেতা, অভিনেত্রী, সহ অভিনেতা, গায়ক, গায়িকা, সমস্ত স্তরে, বিভিন্ন আন্তর্জাতিক স্তরেও দেওয়া হয় পুরস্কার। সেটা কী জন্য দেওয়া হয়? যার ইমিটেশন, অর্থাৎ যে যত বেশি বাস্তবায়িত করতে পেরেছে সেই চরিত্রটাকে। শুক্র যার মধ্যে যত অ্যাক্টিভ থাকবে, তার সাথে সামঞ্জস্যপূর্ণ বৃহস্পতি এবং শনি থাকবে, তার এই গুণগুলো তত বেশি প্রকাশ পাবে। শুক্রের এটা বেসিক প্রকৃতি। এবার বোঝার চেষ্টা করুন, আমাদের বুধের ঘরে শুক্র অবস্থান করবে। অ্যাকচুয়ালি বুধ শুক্র কিছুদিনের জন্য এখানে একটা রুম ইন্টারচেঞ্জ অবস্থান করবে। এই ঘরটি মিথুন রাশির, এই মিথুন রাশি অ্যাকচুয়ালি খুব অ্যাক্টিভ রাশি, বায়ুতত্ত্বের ঘর। বায়ু মানে তার মধ্যে একটা মোবিলিটি আছে সবসময়। এবং শুক্রের টরাস যে প্রকৃতি, সেই টরাসের প্রকৃতির মধ্যে একটা জড়তা আছে। শুক্র কিন্তু জড় নয়, শুক্রের মধ্যে প্রচণ্ড সোশ্যাল ক্ষমতা রয়েছে। নায়ক নায়িকারা দেখবেন এত, তাদের মধ্যে সোশ্যাল পার্টটা এত বেশি থাকে, তারা যে কোনো পরিবেশের মধ্যে মিশে যেতে পারে। গায়করা খুব অস্বস্তিকর পরিবেশে এসেও তারা কি সুন্দর একটা গান গেয়ে চলে যাবে। আপনি আমি কল্পনায় আমাদের লজ্জা এত থাকবে যে অনেকে হয়তো গান গাইতে জানে, সেও গাইতে পারবে না, তারা কিন্তু গিয়ে চলে যাবে। অর্থাৎ তারা যে কোনো পরিবেশের সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারে। অসম্ভব গুণ শুক্রের এটা। কিন্তু মনে রাখবেন, তারা কিন্তু অ্যাডাপ্ট করছে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডাপ্ট করছে না। ওটাও তাদের একটা ক্ষমতা। তারা কিন্তু সবসময় এখানে থাকতে পারবে না। 3টে গান গাওয়া পর্যন্ত ঠিক আছে, কিন্তু যদি 30টা গান গাইতে দেওয়া হয় তাদের বিরক্তি প্রকাশ পাবে। শুক্রের লোকেরা অসম্ভব মুডি হয়, বেশিক্ষণ তারা সেটাকে ধরে রাখতে পারে না। সেই জন্য যে কোনো, আমি সরকারি, বেসরকারি, আধা সরকারি বিভিন্ন জায়গায় দেখেছি, যারা কোনো কিছুকে কন্ট্রোলিং ক্ষমতায় থাকে, অ্যাডমিনিস্ট্রেশন, কোনো একটা স্কুল তার অ্যাডমিনিস্ট্রেশন সামলাচ্ছে, শুক্রের যদি লোক হয় তার সাথে নিত্য গণ্ডগোল হবে। কারণ কখনো সে খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যেতে পারে, কখনো ঠিক উল্টোটাও হয়ে যেতে পারে। অর্থাৎ তার মুড সুইংয়ের উপর ডিপেন্ড করে দেবে ম্যাটারটা। তো যাই হোক, সেটা তার কাজ নয়। বুধের যে কোয়ালিটি, বুধ হচ্ছে যে কোনো কোঅর্ডিনেশনের কারক, সমস্ত রকম যোগাযোগের সাথে বুধ যুক্ত। বুধ আমাদের বাণীর কারক, কালপুরুষের উপচয় স্থান বুধকে দেওয়া রয়েছে। এবং তৃতীয় ভাব থেকে, তৃতীয় ভাব আমাদের ইএনটি, অর্থাৎ আমাদের যে মানে ইএনটি বলতে ইয়ার, নোজ এবং আমাদের থ্রট, আমাদের গলায়, 3টে জিনিস দিয়েই তো নর্মালি আমরা কোঅর্ডিনেট করি সমস্ত কিছু। চোখ রয়েছে, মানে আইজ রয়েছে, তার সাথে আমাদের মানে চক্ষু, করণ, নাসিকা, এই 3টে মেন তো জায়গা যার দ্বারা আমরা কোঅর্ডিনেট করি। এবং থ্রট আমাদের ভোকাল জায়গা, কথা বলছি। তো এখানে দাঁড়িয়ে আপনি বুঝুন, বুধের এই অংশটা হচ্ছে সব থেকে বেশি কানেক্টিভিটির সাথে যুক্ত। বুধ অ্যাকচুয়ালি কানেক্টিভিটির প্ল্যানেট। এই মুহূর্তে বুধের ভেলোসিটি খুব কম আছে, এবং বুধ রেক্টোগ্রেড হওয়ার মুখে আছে। আজকে 26 তারিখ, আর 3-4 দিন বাদে বুধ বকরি হয়ে যাবে। এবং যে নক্ষত্রে বকরি হবে, মঙ্গলের নক্ষত্রে, আপনাদের আমি অনেকবার বলেছি যে এটা খুব, আজকের দিনটাও যার জন্য আমি আপনাদের বলেছিলাম যে যেখান দিয়ে যাবে, এবং শুক্র অবস্থান করছে সাথে, রাহু রয়েছে, সুতরাং প্রচুর বৃষ্টি দেবে, জল দেখবেন উপর দিকে উঠে আসবে। তো আমি এখনো পর্যন্ত যে খবর পেয়েছি, যেসব জায়গা দিয়ে এই মানে যেহেতু নর্দার্ন দিকে ফ্লো হবে, এবার নর্দার্ন দিকে ফ্লো হতে গিয়ে যেখান দিয়ে যাবে সেখানে কিন্তু এই ঘটনা তৈরি করবে, বা অ্যাডজাসেন্ট এরিয়াতে অবস্থা তৈরি করবে। তো বুধের এই প্রকৃতিটা হচ্ছে কোঅর্ডিনেশন, কমিউনিকেশন। বুধ আমাদের ইএনটির কারক, বুধ আমাদের রাইটিং অ্যাবিলিটি, বুধ আমাদের শোনার ক্ষমতা, বুধ আমাদের সূক্ষ্ম বুদ্ধির কারক, আমাদের চালাকি, যেটাকে আমরা বলি প্রেজেন্স অফ মাইন্ড, উপস্থিত বুদ্ধি, তার সেটা বুধের কারকতা। বুধ আমাদের
সোশ্যাল কাজ, আমাদের বিভিন্ন রকম তর্ক বিতর্ক, আমাদের 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 যে কোনো জিনিসের অ্যানালিটিক্যাল পাওয়ার যেটা থাকে সেটা বুধ দ্বারা নির্ণীত হয়। কোনো একটা জিনিসকে বোধগম্য করা, বোঝা তার তার মতন করে। ল্যাঙ্গুয়েজের কারক হচ্ছে বুধ। এবং মনে রাখবেন, যত রকম নিজের ভাষা ব্যতি রেখে যত ভাষা, তার কারকতা হচ্ছে শুক্র। শুক্রের লোকেরা নিজের ভাষার থেকে অন্যের ভাষাকে বেশি গুরুত্ব দেয়। আমি কিন্তু কোনো খারাপ ভালোর প্রসঙ্গে বলছি না, এটা মাথায় রাখবেন। আমার কাজ ইন্টারপ্রেট করা। বহু মানুষ আমাকে প্রশ্ন করেন, আপনি এটা বললেন তার মানে কি এটা খারাপ? আমি কোনো খারাপ ভালো বলার মতন ক্ষমতা আমার নেই। আমার যা লেখা আছে সেটা ইন্টারপ্রেট করাটুকু পর্যন্ত আমার ক্ষমতা আছে। তো আমার যেহেতু বাংলা ভাষা আমার মাতৃভাষা, আমি যদি শুক্রের প্রকৃতিযুক্ত বেশি মানুষ হতাম, আমার মাতৃভাষা, বহু মানুষ মনে করে ইংরাজি ভাষা, তো ইংরেজি ভাষার আধিক্য ভারতবর্ষে বেশি রয়েছে সেই জন্য। কিন্তু সেটা ফরাসি ভাষাও হতে পারে, সেটা হিন্দি ভাষাও হতে পারে। হিন্দিও তো আমার মাদার টাং নয়, আমার তো বাংলা ভাষা মাদার টাং, রাষ্ট্রীয় ভাষা হিন্দি। বা 22টা আদার ল্যাঙ্গুয়েজকেও তার সাথে একই সমমর্যাদা সম্পন্ন করা হয়েছে। কিন্তু আমার মাতৃভাষা, সুতরাং আমার যা মাতৃভাষা সেইটা ব্যতি রেখে অন্য পৃথিবীর যত হাজার হাজার ভাষা, উপভাষা, যেগুলোকে আমরা ডায়ালেক্ট বলি বা লোকাল ল্যাঙ্গুয়েজ, তার সমস্তের কারকতা নির্ণয় করে শুক্রের ওপরে। তো ভাবুন, ভাষা হচ্ছে বুধ এবং শুক্র হচ্ছে নিজের ভাষার ব্যতি রেখে অন্য ভাষা। এবং বিদেশি ভাষার মধ্যে ওয়েস্টার্ন ভাষার আধিক্যটা কেন থাকে? ওয়েস্টার্ন সাইডটা অন্তত মেটেরিয়াল ডেভেলপমেন্টটা আমাদের থেকে একটু আগে হয়েছে। শুক্র জাঁকজমকের দিকে বেশি আকর্ষিত হয়। অর্থাৎ অফিসে কাজকর্ম না হোক, অফিসটা সেন্ট্রালি এসি হতে হবে, জিনিসপত্রগুলো চকচকে হতে হবে, তবেই সেটা আমার কাজের জায়গা হতে হবে। আমি পাত্রী নির্বাচন করতে গেছি, হয়তো আমি দেখতে গেছি কোনো পাত্রী, সেই পাত্রীর সোকল্ড ব্যক্তিগত স্তরে কেউ নেবেন না, হয়তো তার গুণ কম, কিন্তু তাকে ওপর থেকে দেখতে খুব সুন্দর, সুতরাং ওটাই আমার কাছে ক্রাইটেরিয়া। বা কেউ পাত্র দেখতে এসছে কোনো মেয়ে, হয়তো ছেলেটির থেকে হয়তো একটু কম সুদর্শন কোনো ছেলে, অনেক গুণের অধিকারী, কিন্তু যিনি শুক্রের লোক, তার কাছে ওই দর্শনধারীটা প্রথম পাবে, প্রথম মানে মৌলিক তার কাছে জায়গা। তারপরে তার গুণ কি আছে না আছে। তবে হ্যাঁ, পয়সা থাকতে হবে, কারণ শুক্র সম্পদের কারক। সম্পদ না হলে সে ভোগ করবে কি করে? শুক্র তো ভোগের কারক। আপনি দামি জিনিসপত্র কিনবেন, ঘরে এসি লাগাবেন, দামি গাড়ি চড়বেন, দামি পোশাক চড়বেন, তার জন্য তো পয়সা লাগবে। তো শুক্রকে বহু লোক মাতা লক্ষ্মীর সাথেও তুলনা করেন, কিন্তু এগুলোর কোনো মানে নেই। শুক্রকে অ্যাকচুয়ালি যদি তুলনা করা যায়, তাহলে কুবের দেবের সাথে তুলনা করা যেতে পারে, মাতা লক্ষ্মীর সাথে বৃহস্পতির তুলনা করা যেতে পারে, শাস্ত্র অনুসারে বলছি। কারণ শুক্রের মধ্যে